আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল, নতুন আলু দিয়ে। এখন আমি কড়াইতে তেল বসাই দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব। আমি 1.5 কাপ পরিমাণ। যেহেতু আমি মুরগির মাংস ঝোল করব, তাই আমি এক এক করে আপনাদেরকে মশলা দেখাইতেছি পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো। আমারটা যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করবেন, না হয় আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি, একটু হালকা তেলে ভাজা দিয়ে নিব। এখন আমি এক এক করে গরম মশলা রেডি করছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, শাল সব এক এক করে দিয়ে দিলাম একসাথে। এখন সুন্দর মতো আমি একটু হালকাভাবে একটু ভাজা দিয়ে নিব। একটু ভাজা দিয়ে নিতেছি, দেখতেই পারতেছেন। আজকে আমি মুরগির মাংসটা একটু তেলে ভেজে নিব। এখন আমি মুরগির মাংসটা অ্যাড করে দিলাম। অবশ্যই দেশি মুরগি নেবেন। আমি 2টা দেশি মুরগি নিয়েছি এখানে, আপনাদেরকে দেখাইতেছি আমি আমার মতো করে। এখন মশলার উপরে হলুদ মরিচ ছাড়া আমি মশলা তেলের উপরে মুরগিটা একটু ভেজে নিব। তাই আমি আমার নিয়মটা আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই এরকম করলে আপনাদের খাবারটা অবশ্য ভালো লাগবে, আশা করি ইনশাল্লাহ এরকমভাবে করে দেখবেন। আমি মুরগিটা তেলের উপরে একটু ভেজে নিতেছি, দেখতেই পারতেছেন আপনারা। এখানে আমি এখন আদা আর রসুন হাফ চামচ করে পরিমাণে দিয়ে দিলাম। রসুন দিলাম প্রথম হাফ চামচ, আদা দিলাম পরে হাফ চামচ। এখন সুন্দর মতো একটু তেলে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতেছি। দেখতেই পারতেছেন মুরগির মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ তেলের উপরে যখন ভাজবো তখন মুরগির একটা নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে আশা করি। আপনি কষাই রান্না করলেও চলে যায়, তাই আমি কষাইও রান্না করি। আজকে একটু ভিন্ন টাইপের করতেছি, তেলের উপরে ভাইজা। চলে আসলাম, আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি আবার সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেন নিচে লেগে না যায়। এখন আমি তেলের উপরে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এখন আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মরিচটা দেওয়ার পরে কালারটা চলে আসছে, এখানে সুন্দর একটা কালার আসবে ইনশাআল্লাহ। একটু পানি অ্যাড করে দিলাম। এখন এই পানিটা দিয়ে মাংসটা একটু সেদ্ধ করে নিব। চলে আসলাম, দেখতেই পারতেছেন পানিটা দেওয়ার পরে এরকম হয়ে গেছে, একটু ঘোলা ভাব। তো এটা আমি এখন একটু কষাই নিব, খুব সুন্দরভাবে কষাই নিতেছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে, পানিটা আমার পুরো বলক উঠে গেছে। এখন আমি যে নতুন আলু কেটে রাখছিলাম ছোট সাইজের প্রায় 8-10টা, সেটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। নতুন আলুটা দিয়ে একটু মাংসটা কষাই নিব ভালোভাবে। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল মর্দ কিচেন 001 সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ কায়ানি কিচেন যারা ফলো করেন না, লাইক দেন না, শেয়ার দেন না, দিয়ে দিবেন। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাদের কাছে লবণ যার যতটুকু দরকার অতটুকুই দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। খুবই সহজ একটা রান্না, সহজ উপায়ে রান্না, অবশ্যই আপনারা করে নেবেন বাসায়। খুব ভালো একটা খাবার। ঝালও আমি ওই পরিমাণ দিই নেই, কারণ বাচ্চারা জানি খেতে পারে, সেই হিসাব করেই ঝালটাও কমাই দিছি। আর আমার মরিচের কালারটা এমনি একটু বেশি আসে, তাই আমি মরিচ 2 চামচ পরিমাণ দিছি 4 চামচের। আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কি পরিমাণ কালার হয় সেটাও আপনারা দেখবেন। আমার মাংসর পানিটা শুকিয়ে গেছে, এখন আমি আবার নতুন করে পানি অ্যাড করে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই এই পানিটাই আমার ফাইনাল পানি। এই পানিটা শুকিয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। দেখতেই পারতেছেন আমার রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।